নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চকলেট কেক, এগলেস চকলেট কেক। এই চকলেট কেক খেতে আমরা কম বেশি সকলেই খুব ভালোবাসি, বিশেষ করে বাচ্চারা। তো চলুন, এখানে নিয়েছি একটা বড় বোল, এবার নিয়ে নেব একটা ছাঁকনি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। মানে 1 কাপ নিলাম ময়দা। 1 কাপ ময়দার জন্য আমি নিয়ে নেব এখানে 3/4 কাপ এখানে নিলাম গুঁড়ো চিনি। 1 কাপের থেকে একটুখানি কম দিলেই 3/4 কাপ হয়ে যাবে, নয়তো যদি আপনাদের কাছে মাপ থাকে 3/4 কাপ তাহলে সেটাতেও সমান করে নিতে পারেন। এবার প্রথমে এই মিশ্রণগুলো একটুখানি চেলে নেব, তারপরে বাকি আমি মিশ্রণগুলো নিয়ে নেব। দেখুন এখানে এবার আমি নিয়ে নিলাম 1/4 কাপ মতো এখানে নিয়েছি কোকো পাউডার। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ নিলাম বেকিং সোডা। খুব কম পরিমাণে নিয়ে নিলাম এখানে একটুখানি নুন। এবার এটাও ভালো করে আমি চেলে নেব। তো কেক বানানোর সময় অবশ্যই প্রথমে কিন্তু গুঁড়ো জিনিসগুলো একদম ভালো করেই চেলে নিতে হবে, যেন ওর মধ্যে কোনো রকম কোনো দানা ভাব না থাকে। ব্যাস, চেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা আমি প্যাচুলা নেব, তারপর ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। বিশেষ করে এই চকলেট কেক বাচ্চাদের এতটাই পছন্দের হয়, যে কোনো সময় কিন্তু বাচ্চাদের সকাল সন্ধ্যা বলুন বা স্কুলে টিফিনেও কিন্তু এই চকলেট কেক বানিয়ে তাদের দিতে পারেন। খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস, মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/4 কাপ মতো রিফাইন্ড অয়েল। অবশ্যই চেষ্টা করবেন যে রিফাইন্ড অয়েলের কোনো স্মেল থাকে না সেটাই নেওয়ার, তাহলে কেকের মধ্যেও বাড়তি কোনো তেলের স্মেল থাকবে না। তবে হ্যাঁ, এটার পরিবর্তে কিন্তু আপনারা এখানে চাইলে বাটারও নিতে পারেন। এইবার একটা প্যাচুলা দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন 1/2 কাপ মতো দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধটা নিয়ে নিচ্ছি আর আমি একটা প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন, অবশ্যই কিন্তু দুধটাকে প্রথমে গরম করে ঠান্ডা করে নিতে হবে, তারপর সেই দুধটা এখানে কেকে ব্যবহার করতে হবে। পুরো এখন দেখুন 1/2 কাপ দুধ এটাতে দিয়েছি আর খুব সুন্দরভাবে একটা মসৃণ ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স, সেটাও আবার প্যাচুলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে। আর আমি যে কেকটা যেটাতে বানাবো সেই প্রিহিট করতেও কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি। মিনিমাম কিন্তু 10 মিনিট প্রিহিট করে নিতেই হবে। এবার আমি দিয়ে দিলাম চকলেট চিপস। আমি এখানে ওই 1.5 টেবিল চামচ মতো দিয়েছি। এগুলো যখন মুখে পড়বে কি অসম্ভব যে ভালো লাগে খেতে। একবার আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর কেকটাকে আরো সুন্দর সফট করার জন্য এখানে আমি দিয়ে দিলাম ভিনিগার 1 চামচ মতো। এবার আলতো হাতে ভালো করে মিশ্রণটাকে একদম রেডি করে নিয়েছি। এবার প্রথমে একটা আমি কেক মোল্ডকে ভালো করে অয়েল ব্রাশ করে তারপরে বাটার পেপার দিয়ে রেডি করে নিয়েছিলাম। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে অয়েল ব্রাশ করার পর গুঁড়ো ময়দা ছিটিয়ে নেবেন, তাহলেও কিন্তু একই রকমই হবে। ব্যাস, পুরো ব্যাটারটা এবার একটু উঁচু থেকে দিয়ে দিচ্ছি কেক মোল্ডের মধ্যে। একটু উঁচু থেকে দিলে কেকের মধ্যে বাটারটা কিন্তু খুব সুন্দরভাবে পড়ে। ব্যাস, এবার দু একবার দেখুন বাটিটাকে ধরে এরকম করে একটুখানি ঝাঁকিয়ে দিতে হবে, যেন ভেতরে কোনো বাবলস না থাকে। এবার ওপরে আবারও আমি কয়েকটা দানা এখানে চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এতেও কিন্তু কেকটা দেখতেও বেশ ভালো লাগে আর খাওয়ার সময়তেও কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস দেখুন, দিয়ে দিলাম বেশ খানিকটা। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দেখুন, আগে থেকে আমি এটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি এখানে আমি 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এবার কেক মোল্ডটাকে আমি বসিয়ে দিচ্ছি। এবার আবারও ঢাকা দিয়ে দেব। আর এখানে কিন্তু একদম লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে দেব। দেখুন, এখানে আমার পুরোপুরি 25 মিনিট সময় লেগেছে কেকটা বেক হতে। দেখুন আপনাদের দেখাচ্ছি, একটু কিন্তু লেগে যাচ্ছে না। কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন, নামিয়েও নিয়েছি। এবার একটু প্রথমে প্রচন্ড গরম রয়েছে, একটু ঠান্ডা করে নেব। আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে।
তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই চকলেট কেক আপনাদের কেমন লেগেছে। দেখুন অল্প একটুখানি ঠান্ডা হয়ে গেছে, একদম পুরোপুরি ঠান্ডা যদিও এখানে হয়নি, তাই তাড়া ছিল, তাই একটুখানি দেখুন মানে সাইডটা একটু ছুরি দিয়ে মানে এ করে নিয়ে ওপরে একটুখানি থাবা দিলেই কিন্তু কেকটা নিচের দিকে বেরিয়ে চলে আসবে। তো দেখুন কেকটা কিন্তু একদম চলে এসেছে। এবার ওপরে যে বাটার পেপারটা রয়েছিল সেটা আমি আস্তে আস্তে এখান থেকে উঠিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই এরকম ভাবে চকলেট কেক বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। কোনো ঝামেলা ছাড়াই যারা কখনো কেক বানাননি তারাও কিন্তু খুব সহজে এরকম ভাবে কেক বানাতে পারবেন। চলুন আপনাদের কেকটাকে আমি মানে কেটেও দেখাচ্ছি এটা কতটা সুন্দর সফট হয়েছে। ছুরিটা ঢোকানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা এটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখুন দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু কতটা পরিমাণ সফট হয়েছে। তো আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।